সবাইকে স্বাগতম সোনাদিয়া ভ্রমণের দ্বিতীয় দিনে। ইতিমধ্যে দ্বীপের পূর্ব পাড়ার দিক থেকে সূর্য উঠে গিয়েছে। আজ আমরা ঘুরব সারা দ্বীপ জুড়ে, জানবো এখানকার মানুষ ও তাদের জীবন ও জীবিকা সম্পর্কে। আশা করি দেখবেন পুরো ভিডিওটি। এই সমুদ্র পাড়ে বিপন্নপ্রায় সবুজ রঙের কাছিম দেখা যায়। সবসময় না হলে যেহেতু বিপন্নপ্রায় কমই দেখা যায় যদি আপনি ভাগ্যে থাকেন। এবং এইখানকার একটা কচ্ছপের ডিম সংরক্ষণের এবং ডিম বাচ্চা ফুটানোর একটা জায়গা আছে। আমরা পরে সেখানটায় যাব এবং সেটা এখনও শুরু হয়নি, আর একটু 2-1 মাস পরে শুরু হবে। সচরাচর এত কাছে থেকে লাল কাঁকড়া দেখা যায় না, মনে হয় সে আমাকে পোজ দিচ্ছে, অনেকটা এরকমের। আমি হেঁটে হেঁটে আমাদের তাঁবুর কাছে চলে আসছি। আমাদের 3টা তাঁবু, সামনে পিছনে আমাদের সঙ্গে স্থানীয় যে ছিল গিয়াস ভাই নমিনেটেড লোক, সারা রাত এবং সারাদিন আমাদের সাথে থাকে, তার তাঁবু। এখানে আসলে সেইভাবে কোনো স্কুল নেই, তবে একটা মক্তব আছে, সেখান থেকে আরবি পড়ার শব্দ ভেসে আসছে। যারা পড়াশোনা করতে চায় তাদেরকে যেতে হয় মহেশখালী, এছাড়া কোনো উপায় নেই। কি নাম তোমার? তুমি কি পড়ো? কি পড়ো? কোথায় পড়ো? মক্তবে আরবি পড়ো? রং চা দেন, দেন 4টা 4টা রং চা। এই দুধ চা খাবা কে কে? আমি দুধ চা খাবো। আমি লাল চা। তাহলে দুধ চা একটা। হ্যাঁ, কত করে চা? দুধ চা 7, লং চা 5। এখন ভাটা, কোনো পানি নেই, শুধু খালের ভিতরে একটু পানি আছে। এই জন্য এখানকার টাইমলি আসলে ট্রলারগুলি ছাড়ে। জোয়ার আসলে এখান থেকে ট্রলার যাবে, এর আগে না। ওনাদের ধারণা আজকে জোয়ার আসবে 11টার দিকে, ওই সময় এই ট্রলারগুলি মহেশখালীর দিকে ছেড়ে যাবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা ট্রলার তৈরি করা হচ্ছে। এই ট্রলারগুলি বেসিক্যালি সমুদ্রে যায় মাছ ধরতে, এবং সমুদ্রগামী ট্রলার অনেক বড়। এইগুলো এখানে তৈরি করে এবং তৈরি করার পরে একসময় নদীতে নিয়ে যায়, নদীতে নিয়ে এটা সাগরে চলে যায় মাছ ধরার। এটা কি এখন বানাচ্ছেন কারণ বর্ষাতে যখন পানি আসবে নামাতে পারবেন হিসাব করে? না, মনে করেন 2.5 মাস বা 2.5 মাস এই ট্রলার তৈরি মাত্র লোক দিয়ে নামাই ফেলাবে, পানির দরকার নেই। ইঞ্জিন টিঞ্জিন কি আপনারা সেট করেন? হ্যাঁ হ্যাঁ। এটা কি সমুদ্রে যাবে বড়, ওই রকম বড় ট্রলার? হ্যাঁ, এটা কি মূলত মাছ ধরার কাজে? মাছ ধরা। এই যে উপরে ওইটা হাড়ির মতো, ওইটা কি দিচ্ছেন? হাড়ি এটা নতুন এরকম ট্রলার নতুন করে দিলে ওইটা দিতে হয়, ওইটা মুরব্বীদের। আচ্ছা, মুখে দেয়া টাকার হিসেব। কত টাকা মোটামুটি যায়? 30 লাখ টাকা যাবে এটা তৈরি হতে। কি কাঠ এগুলি? এটা হচ্ছে গর্জন কাঠ। আর কি কি কাঠ ইউজ হয়? শুধু গর্জন নাকি অন্য কোনো কাঠ ইউজ হয়? গর্জন, তেসর।
লিটার 7 খাইছেন 110 টাকা। এখানে হ্যাঁ। ও হ্যাঁ, আমি তো কালকে তো চাইলি 90 টাকা করলে 110 টাকা। এখানকার মানুষ সমুদ্রে মাছ ধরা ছাড়াও তরমুজ চাষ করেও জীবিকা নির্বাহ করে থাকে। এখন আমরা চলে যাব ঝাউবেন পেরিয়ে কোনো তরমুজ খেতে, যদিও এখন তরমুজের সিজন নয়, তারপরও দেখে আসি। দিন লাগবে এটা ফল দিতে? 40 দিন। এটা কি সবুজ তরমুজ নাকি কালোটা? দুইটাই আছে। আচ্ছা, তরমুজ এদিকে কি হিসাবে আপনারা বিক্রি করেন? কে কিনে নিয়ে যায়? কি হিসাবে নিয়ে যায়? হাজার কত নেয়? হাজার কত নেয়? তাই? কোন জায়গায় কি গাছ উঠছে হইছে এরকম আছে? হুম। কোন খেতে ফল হইছে? আপনারা কি গাছ লাগান না বিচি লাগান? আমরা আসলে পথ ভুলে গিয়েছি। এই ছেলেটা আসলো আমাদেরকে হেল্প করার জন্য, দেখানোর জন্য আমরা কোন দিক দিয়ে যাব। ভাগ্যিসও এসেছিল। আমরা একটা রুট পেয়ে গিয়েছি, ভাগ্যিস এই ছেলেটা এসেছিল, না হলে হয়তো একটু ঘুরতে হতো, পেতাম না, পড়তে কোনো কারণ নেই। এত বনটা এত ডেন্স না যে আমরা রুট খুঁজে পাবো না। মানুষ 3 জন, তুমি 2টা খাওয়া খেতে। আমরা পৌঁছে গিয়েছি সি বিচে। গুরু মিয়া আমাদেরকে হেল্প করলো রাস্তা খুঁজে পেতে অতি সহজে। এখানে কিন্তু একেবারে মানে ওইভাবে কোনো আশা রাখবেন না যে 5 স্টার হোটেল আছে, এই আছে সেই আছে। যারা মানে মন থেকে প্রকৃতিকে ভালোবাসেন শুধু তারাই আসবেন। অযথা বাকি অন্য কোনো লোক যদি আসলে আপনার মনে করেন যে না সি বিচে দেখতে গেলাম, সি বিচে বেড়াতে গেলাম, তারা এখানে আসবেন না। এখন যাচ্ছি সমুদ্রে ঝাপাঝাপি করতে। গতকালকে আমরা নামিনি, আজকে নামবো, দেখি কতক্ষণ গোসল করতে পারি। ওই সৈকতে আর কেউ নেই, শুধু সমুদ্রের গর্জন আর আপনি। কিছু সময় একদম নিজের করে কাটানোর জন্য এর চেয়ে আর ভালো পরিবেশ হতে পারে না। এখানে পূর্বপাড়া ও পশ্চিম পাড়ার মাঝখানে কিছু মাছের ঘেরও রয়েছে, যেখানে মানুষজন কাজ করে বা মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে। এছাড়াও পূর্ব পাড়ার দিকে রয়েছে কিছু লবণ ক্ষেত। লবণ চাষও এখানকার মানুষজনের জীবিকা নির্বাহের একটি উপায়। সবাইকে বাটা মাছ। আমরা যাচ্ছি কটেজের সন্ধানে। এখানে একটা কটেজ আছে, দেখি ভিজিট করে আসি
কটেজটা কেমন, কীরকম ভাড়া, দেখি যদি যেতে পারি জানতে পারি আপনাদেরকেও জানাবো। কমিউনিটি ট্যুরিজম যদি চালু করতে স্থানীয় সরকার দিয়ে, আমরা কটেজ খুঁজতে খুঁজতে আবার সমুদ্রের কাছে চলে আসছি, বিচ, কিন্তু কটেজের দেখা আমরা পাইনি বেসিক্যালি। আবার এলো যে সন্ধ্যা, আজকে এখানেই শেষ। এখন আমরা এই সমুদ্রের বালিয়ারি ধরে চলে যাব আমাদের ক্যাম্প সাইটে, এবং নেক্সট এপিসোড দেখার অনুরোধ রইল। সেখানে আমরা আলাপ করব সোনাদিয়া জীববৈচিত্র্য সম্পর্কে। ধন্যবাদ।